গেলাম ভোট চাইতে। মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছি। কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে তোমার রবকে এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আজকের এই বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম। আমি গ্রামে, আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি, সেখানে মানুষের হাট বাজারে যতদূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গে ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল, জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল। আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, আমি দু একটা পুরাতন ইতিহাসের কথা বলতে চাই। 91 সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে এই দেশে মন্ত্রিপরিষদ শাসন আমাদের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে। 1996 সালে মাননীয় স্পিকার, 1996 সালে সমস্ত দল একখানে হয়ে গেছিল, আন্দোলন করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে মাননীয় স্পিকার সেদিনকে তিনি তাদেরকে অস্ত্র দিয়ে সেদিনকেও তিনি বাংলাদেশে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমি বলতে চাই, পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই।